নমস্কার, আমি তন্ময়। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব যে আগামী দিনগুলোতে মার্কেটের কি হতে পারে। কেননা আমরা দেখেছি গ্লোবাল সিচুয়েশন কিন্তু খুবই খারাপ। গ্লোবাল মার্কেট কিন্তু রেগুলার ডাউনফল হচ্ছে, কিন্তু ইন্ডিয়ান মার্কেট একটা জিনিস বুঝে রাখবেন, ইন্ডিয়ান মার্কেট কিন্তু খুব মানে বিগত ৩ দিন ধরে পজিটিভভাবে বন্ধ হচ্ছে এবং খুব একটা ভালো সিচুয়েশন তৈরি হচ্ছে। সিচুয়েশন বলতে আমাদের ইন্ডিয়ান নিফটি বলুন, ব্যাঙ্ক নিফটি বলুন, প্রচণ্ড পরিমাণে স্ট্রং। তো প্রথমেই দেখব যে বিগত ৩ দিন ধরে, ১ দিন, ২ দিন, ৩ দিন ধরে কিন্তু নিফটি একটা পজিটিভ মোমেন্টাম দিচ্ছে এবং সেই মানে নিচের লেভেল থেকে যদি আমরা নিচের লেভেল দেখি, প্রায় হচ্ছে ২১,৭৫০ লেভেল থেকে, ২১,৭৫০ লেভেল থেকে কিন্তু মার্কেট একটা শার্প রিকভারি এসেছে। সেই রিকভারি কত দূর অবধি এসেছে? ২৪,১২৫ অবধি এসেছে। তো এই যে রিকভারিটা আমরা দেখতে পাচ্ছি, প্রায় 10% নিচের লেভেল থেকে রিকভারি এসেছে। তো এই এত শার্প মোমেন্টাম আপনি যদি দেখেন, নিচের লেভেল থেকে যে রিকভারিটা এসেছে, এটা কিন্তু একদম শার্প মোমেন্টাম। ওকে, তো কি ভালো খবর এসে গেল যে মার্কেট এতটা ছুটছে, বা আর কত দূর ছুটতে পারে? মার্কেট কি একদম ৩০,০০০ গিয়ে থামবে? দেখুন, যখন পড়ছিল মার্কেট কিন্তু ছোট ছোট করে ক্যান্ডেল থেকে ধাপাধাপি আস্তে আস্তে করে কিন্তু পড়ছিল, কিন্তু যখন রিকভারি দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে ফাস্ট রিকভারি দিচ্ছে, আমরা কিন্তু এই রিকভারিটা আশা করিনি। ওকে, তো আগামীকাল কী হবে? আগামীকাল মার্কেট কি উপর দিকে যাবে বা নিচে যেতে পারে, বা কেন এটা রিকভারি, সেই জিনিস নিয়ে কিন্তু আমরা এখানেতে আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। প্রথমত যদি আমরা বলি নিফটির ক্ষেত্রে, নিফটি দেখুন আজকে যে নিফটি 273 পয়েন্ট প্লাস, ওকে, 273 পয়েন্ট উপরে বন্ধ হয়েছে, সেটা হচ্ছে 24,125 এই লেভেলেতে গিয়ে মার্কেট বন্ধ হয়েছে। ওকে, তো বিগত যে একটা রেজিস্ট্যান্স ছিল, আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করুন, একটা যে রেজিস্ট্যান্স ছিল, আমি যদি একটা ট্রেন লাইন এখানেতে হরিজেন্টাল লাইন আমরা ড্র করি, আমি একটু ড্র করে দেখিয়ে দিচ্ছি আপনার দিকে। এই লাইনটা কত ছিল? 23,800। এটা কিন্তু রেজিস্ট্যান্স জোন ছিল। দেখুন, মার্কেট নিয়ম অনুসারে এখানেতে সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্স নিয়ে উপর দিয়ে গিয়েছিল, নিচে নেমে চলে গেছে, আবার কিন্তু এই লেভেলটা থেকে হিসাব মতো এখানে পড়ে যাওয়ার কথা ছিল। মানে মার্কেটে না পড়লেও এখানে একটু সাইডওয়েজ হওয়ার কথা ছিল, কেননা অ্যাজ পার প্রাইস অ্যাকশন এটাই নিয়ম। কিন্তু দেখুন, এই প্রাইস অ্যাকশন কিন্তু কিছু মানে নেই, ডাইরেক্ট শার্প আপসাইড এবং উপরেতে গিয়ে ক্লোজিং দিয়েছে। মানে 24,000 লেভেল, অনেক ক্ষেত্রে হয় না 23,950 বা 23,000 লেভেলের কাছাকাছি মার্কেট একটু চপি হয়ে যায়, কিন্তু দেখুন সেই লেভেলটা খুব ইজিলি নিফটি কিন্তু ক্রস করে উপরের দিকে চলে গেছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? নিফটির মধ্যে একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি, যে মার্কেট থেমে থাকতে চাইছে না। তো কেন থেমে থাকতে চাইছে না? আর আমরা যদি একবার গ্লোবাল মার্কেটের সিনারিও দেখে নিই, আমরা যদি গুগলে একবার সার্চ করে নিই যে গ্লোবাল মার্কেটের সেন্টিমেন্টটা যদি আমরা দেখি, আমরা দেখব যে গ্লোবালি ম্যাক্সিমাম, সেটা হচ্ছে ডাও ফিউচার্স বলুন বা হচ্ছে ন্যাসড্যাক বলুন, মানে সব গ্লোবাল মার্কেট দেখতে পাচ্ছি ফল করছে। ইন্ডিয়ান মানে গিফট নিফটি এখন সামান্য ফল আছে, তো যাই হোক নিকেই বলুন, সবাই কিন্তু ফল করছে। কিন্তু ইন্ডিয়ান মার্কেট এত শার্প রিকভারি কেন দিচ্ছে, বা কী কারণে এসে গেল, বা কত দূর অবধি আসতে পারে? আপনাদের কি ট্রেডিং করা উচিত, বা এই সময় কি ইনভেস্টিং করা সঠিক সময়? এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। দেখুন, প্রথমত একটা কথা বলে নিচ্ছি, বাড়ছে কেন? যদি আমরা বাড়ার কথা বলি, এত ফাস্ট রিকভারি কেন কথা বলি, তাহলে আমরা একটা নিউজ আমরা জানি যে 23শে এপ্রিল কি 23 এপ্রিল থেকে 3 দিনের জন্য আমেরিকায় ওয়াশিংটন ডিসি বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু একটা বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে বাণিজ্য চুক্তি, ভারত আমেরিকার যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তি মানে নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, ভারতের বিভিন্ন বাণিজ্য সচিবরা থাকবেন এবং আমেরিকার সরকারি অধিকারীরা থাকবেন, তারা সকলে বসে একটা চুক্তিতে আসবে। আমরা জানি, দেখুন, মানে আমেরিকা চায়নার উপর 245% ট্যারিফ বসিয়েছে, ঠিক আছে, আর ভারতের উপর কত পার্সেন্ট বসিয়েছে? কেবলমাত্র 26%। ওকে, তো সেক্ষেত্রে যদি আমেরিকায় একটা 100 টাকা চাইনিজ প্রোডাক্ট বিক্রি হবে, তাহলে কত টাকায়? প্রায় 345 টাকায় বিক্রি হবে। আর সেক্ষেত্রে এই এত দামে আমেরিকান মানে গ্রাহকরা 345 টাকায় কেন কিনবে? যদি ভারত সেটা এক্সপোর্ট করতে পারে, সেটা কেবলমাত্র 100 টাকার ভারত আগে যেটা বিক্রি করতো সেটা 126 টাকা হবে, সেক্ষেত্রে ভারতের প্রোডাক্ট সস্তা হচ্ছে। ওকে, তো এক্ষেত্রে এটা ভারতের কাছে একটা অপরচুনিটি তৈরি হয়েছে। মানে যদি বাণিজ্য চুক্তি যে বৈঠকটা হতে চলেছে 3 দিন ব্যাপী চলবে, এবং 3 দিন পরে একটা ডিসিশান আসবে যে কী
ভারতের জন্য সুবিধা হতে পারে, কি হতে পারে, এই সব নিয়ে একটা কিন্তু আলোচনা বা মীমাংসা হতে চলেছে। আমরা জানি চায়না কিন্তু এখন খুব একটা পরিমাণে জব্দ হয়ে গেছে, কেননা আমরা দেখেছি চায়না প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে, অল ওভার ওয়ার্ল্ডেতে এক্সপোর্টের রাজা হচ্ছে চায়না। চায়না বিভিন্ন দেশে প্রোডাক্ট ডেলিভারি করে, মানে নিজের দেশে তৈরি করে বিক্রি করে, সেক্ষেত্রে এক্সপোর্ট থেকে প্রচুর পরিমাণে ইনকাম আসে, যার ফলে তাদের জিডিপি কিন্তু অনেক বেশি। ওকে, তো ইন্ডিয়ার কাছে একটা সুযোগ বা অপরচুনিটি, এই ট্রেড ডিলটা হবার পর হয়তো কিছু একটা ভালো নিউজ আসবে, সেটা কিন্তু মার্কেট অলরেডি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে চাইছে। দেখুন এখনও শুরু হয়নি, তো এই মতো পরিস্থিতিতে কিন্তু আমরা দেখছি যে গ্লোবাল মার্কেটে বিভিন্ন ইন্ডাইসেসগুলো কিন্তু ফল করছে, কিন্তু ইন্ডিয়ান মার্কেট কিন্তু সার্ফ আপসাইড মোমেন্টাম যাচ্ছে। আমরা যদি একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স। আমরা জানি আমেরিকান ডলার ইন্ডেক্সকে যদি আমরা নজর দিই, সেটা দেখব ডলার ইন্ডেক্স এখন কতই চলছে, আমরা দেখব প্রায় $98 ইউএসডিতে চলছে। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে ডলার ইন্ডেক্স। তো ডলার ইন্ডেক্স একটা সময় কোথায় ছিল, একটা সময় কিন্তু এটা 110 লেভেলে চলে গিয়েছিল, যখন আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন বা তার আগেই ডলার ইন্ডেক্স কিন্তু 110 চলে গিয়েছিলো। ডলার ইন্ডেক্স যদি মজবুত হয়, মানে বেড়ে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়ার পক্ষে অনেকটাই খারাপ। তো ধীরে ধীরে ডলার ইন্ডেক্স কিন্তু ফল হচ্ছে, 1% ফল হয়ে যাওয়া মানে মারাত্মক ব্যাপার। ওকে, তো সেক্ষেত্রে এই ফলটা যে হচ্ছে, প্রায় আমরা দেখতে পাচ্ছি 98-এ চলে এসেছে। তো আমাদের ইন্ডিয়ার ফায়দা কি? ফায়দা এটাই, আমরা কি করি, বিদেশ থেকে বিভিন্ন পণ্যদ্রব্য কিনে আনি, মানে হচ্ছে কাঁচা তেল আমরা কিনে আনি, ক্রুড অয়েল নিয়ে আসি, মানে আমরা ইম্পোর্ট করি, বিভিন্ন দ্রব্য ইম্পোর্ট করি, আর আমার দিকে দিতে হয় কি, ডলার দিতে হয়। সেক্ষেত্রে আমাদের যদি ডলার ইন্ডেক্স কম হয়ে যায়, মানে পতন হয়, আমাদের টাকা কিন্তু কম দিতে হবে। ঠিক আছে, ডলার ইন্ডেক্স বেড়ে গেলে কিন্তু সমস্যা আছে, আমাদের বেশি টাকা দিতে হয়। ওকে, তো সেক্ষেত্রে 1% পড়ে যাওয়া মানে আমাদের কিন্তু প্রচুর লাভ। তো দেখতে পাচ্ছি আজকে 1.32% পড়ে গেছে। তো এই যে পড়ছে, এটা কিন্তু আমাদের ব্যাঙ্ক নিফটিতে আমরা রিয়াকশান দেখতে পাচ্ছি। আপনি যদি দেখেন আজকে ব্যাঙ্ক নিফটি, তো আজকে ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখবেন প্রায় ব্যাঙ্ক নিফটি 1000 পয়েন্ট আপ, মানে হচ্ছে 55,304 লেভেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটি। এটা কিন্তু লাইফ হাই, আপনারা ভুলে গেছেন হয়তো যে মার্কেট নিচের দিকে পড়েছিল এবং কখন যে লাইফ হাই করে দিল ব্যাঙ্ক নিফটি, সেটা আপনারা হয়তো বুঝতেই পারেননি। ঠিক আছে, তো এখন মার্কেটে কি সেন্টিমেন্ট হতে পারে, সেন্টিমেন্ট কিন্তু আগামী সপ্তাহেতে আশা করছি, আগামী দিনগুলোতে মার্কেট কিন্তু খুব ভালো পজিটিভ যেতে পারে, কেননা যখন একটা বৈঠক হচ্ছে, একটা এক্সপেকটেশন মার্কেটের থাকে যে মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে এবং খুব সুন্দর মোমেন্টাম দিতে পারে। আমরা সকলেই কিন্তু ওয়েট করছি আউটকামের জন্য, কীরকম আউটকাম আমরা আমেরিকা থেকে পাই। ওকে, তো তাহলে আমরা যদি দেখি যে ব্যাঙ্ক নিফটি কোন জায়গায় যেতে পারে, আমরা যদি ডেলি চার্টেতে একবার আসি, ব্যাঙ্ক নিফটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্লু স্কাই জোনে চলে গেছে অলরেডি। যেসব রেজিস্ট্যান্সগুলো ছিল, সেই রেজিস্ট্যান্সগুলো কিন্তু পার করে, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, পার করে কিন্তু উপরের দিকে ব্রেক করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা আশাবাদী যে ব্যাঙ্ক নিফটি কিছু দিনের মধ্যে, যদি নিচের লেভেল থেকে আপনি দেখেন, নিচের লেভেলে প্রায় 48,000 লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি কিন্তু 55,000-এ চলে গেছে, মানে 48 থেকে 55, প্রায় 7,000 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি মুভ দিয়ে দিয়েছে। তো এই যে ট্রেড ডিলটা হতে চলেছে, এটা কিন্তু ইন্ডিয়ার পক্ষে খুবই লাভবান এবং খুবই ভালো, ইন্ডিয়ার ইকোনমির জন্য ভালো। যদি এই সময় ইন্ডিয়া ক্যাপচার করতে পারে আমেরিকার বিভিন্ন মানে ট্রেডগুলো যদি ক্যাপচার করতে পারে, বা আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি ভালোভাবে করতে পারে, যদি বিজনেস করতে পারে, সেক্ষেত্রে ইন্ডিয়ার কাছে একটা অপরচুনিটি হতে চলেছে, খুব ভালো অপরচুনিটি হতে চলেছে। এবং সেই জিনিসটার জন্য মার্কেট কিন্তু খুব বুলির মতো ছুটছে, আর ব্যাঙ্ক নিফটি সে তো একদম ফায়ার করছে। তো আশা করছি ব্যাঙ্ক নিফটি কিছু দিনের মধ্যেই আমরা 60,000 লেভেল দেখতে পাবো, এটা আমরা আশাবাদী। কেননা ভালো খবর আসলেই কিন্তু ব্যাঙ্ক নিফটি খুব উপর দিকে ছুটবে, ব্যাঙ্কিংয়ের উপর কিন্তু খুবই গুরুত্ব হতে চলেছে। আমরা ব্যাঙ্কিংয়ের মধ্যে বিভিন্ন স্টক দেখব, যেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এরা প্রায় লাইফ হাইট ক্রস করে উপরের দিকে চলে গেছে। এবং নিফটির মধ্যেও যদি আমরা দেখি নিফটি কতদূর যেতে পারে, নিফটি কিন্তু আমরা 25,000 লেভেল অবধি আমরা আশা করতে পারি। 25,000 লেভেল যদি আমরা নিফটিকে আশা করি, সেই লেভেলটা আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে 25,000 লেভেল অবধি মার্কেট এখান থেকে যেতে পারে। ওকে, তো টেম্পোরারি আমরা আশা করি যে উপরের লেভেল 25,000 লেভেল বা হচ্ছে 24,825 লেভেল, দেখুন একটা রেজিস্ট্যান্সের মতো আছে, এখানে একটা বার নিয়েছে। তো এখানে কোন লেভেলটা 24,825 লেভেল আমরা কিন্তু আশাবাদী কিছু দিনের মধ্যে কিন্তু টাচ করবে এবং আস্তে আস্তে লাইফ হাই হয়তো ব্রেক করে দেবে। আমরা যদি মার্কেট সব কিছু ঠিকঠাক থাকে বা ডিল ঠিকমতো হয়, আর মার্কেটের যদি মানে কি সেরকমভাবে চুক্তিতে আমাদের জন্য, দেশের জন্য ভালো খবর আসে, তাহলে কিন্তু আমরা অবশ্যই নিফটিকে কিছু দিনের মধ্যে 30,000 লেভেলও দেখতে পারি। ওকে, তো আপনাদের কি মনে হয়
মার্কেট কোথায় যেতে পারে। কেননা আপনারা নিজে দেখুন যে নিফটি একটা সময় কোন লেভেলে ছিল। আমরা যদি একটা হরিজন্টাল লাইন ড্র করে দেখি, নিফটি প্রায় 21,700 750 লেভেলেতে ছিল, 21,750 লেভেলেতে। তো সেন্টিমেন্ট খারাপ, চায়নার সাথে আমেরিকার একটা ট্রেড ওয়ার হচ্ছে এবং ট্রাম্প বিভিন্ন দেশের উপর একটা মানে আনাড়ির মতো বলা যেতে পারে ট্যারিফ লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মার্কেট কেবলমাত্র 10% কিন্তু অলরেডি নিচের লেভেল থেকে কিন্তু রিকভারি দিয়ে দিয়েছে। তো একটা অপরচুনিটির সুযোগ, যারা নিচের লেভেলেতে বাইং করেছিল তারা কিন্তু এখন খুব ভালো প্রফিটে বসে আছে এবং ভবিষ্যতেও কিন্তু মার্কেটকে আশা করছি যে মার্কেট খুব একটা ভালো মোমেন্টাম দেবে। তো দেখুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কোনো ইনফরমেশন আপনি যদি পেয়ে থাকেন এখান থেকে, আপনার যদি কোনো উপকারে লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন। এটা আমাদের নতুন চ্যানেল, তো আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।